নমস্কার। শনির সাড়ে সাতি এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন, কারণ মীন রাশিতে শনি গেছে, কুম্ভ রাশির থার্ড ফেজ চলছে, মেষ রাশি শুরু হচ্ছে, মীন রাশির সেকেন্ড ফেজ চলছে। এবারে কি হবে এটা নিয়ে একটা প্যানিক চলছে। প্রথমত, এটা নিয়ে প্যানিক করবেন না। কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ফলো করুন। এখানে আমি বিজনেস পারপাসে কাউকে বলছি না, এমন কাউকে বলছি না যে না আমাকেই দেখান, কারণ দেখবেন আমার কমেন্ট বক্স অফ করা রয়েছে, ফোন নাম্বারও দেওয়া নেই। তো কিছু জিনিস বলছি, সেগুলো সতর্ক থাকুন আর সেগুলো খেয়াল রাখুন, এবং আপনারা যাকে দেখান তার সাথে কনসাল্ট করে নিন। প্রথমত, শনির সাড়ে সাতি মানেই যে তার 7.5 বছর নেগেটিভ যাবে তার কোনো মানে নেই। কিছু ক্ষেত্র রয়েছে। প্রথম কথা দেখে নিতে হবে যে শনি যে ঘরে বসে রয়েছে আপনি সেই ঘরের কর্মটাকে ঠিকঠাকভাবে ফলো করছেন কি করছেন না। 12টা রাশি, তার মধ্যে শনি যে কোনো একটা রাশিতে, লগ্ন ছকে আপনার যে কোনো একটি রাশিতে বসেছে, তো সেই রাশির যা যা কর্ম হতে পারে সেগুলো আপনি করছেন কি করছেন না সেটা দেখতে হবে। যদি না করেন তাহলেই আপনার সিচুয়েশন কমপ্লিকেটেড হতে থাকবে, যত সময় যাবে কমপ্লিকেটেড হতে আরম্ভ করবে। দিনের পর দিন আস্তে 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 সেই সমস্যাটা শুরু হতে আরম্ভ করবে, জটিল হতে থাকবে। আপনি ভাবছেন সব করছেন কিন্তু বেরোনোর রাস্তা পাচ্ছেন না, আরও সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন। তাহলে আপনাকে ফার্স্ট শনি যে ঘরে রয়েছে সেই ঘরে জিনিস ধরতেই হবে। কে কি করছে, অন্যরাও তো অন্যরকম ভাবে চলছে, আমাকে কেন তার মতন চলতে হবে? তারা তো ওরকম করে না, তারা তো এত কিছু লোকের ক্ষতি করছে, সুন্দর ভালো রয়েছে, আমি এত কিছু কেন ফলো করব? যদি এই সব নিয়ে থাকতে চান, সময়ের মতন পেরিয়ে যাবে। যখন আপনি রিয়েলাইজ করবেন তখন অনেক দেরি হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কথাতেই রয়েছে। রোগ আসার পরে সেটা হয় ম্যানেজমেন্ট হতে পারে অথবা ট্রিটমেন্টের জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন খরচ কীরকম, সেম জিনিস এরকম জায়গাতেই দাঁড়াবে। তাও গ্যারেন্টি নেই যে ওটা আবার রিকারেন্ট হবে না বা সেই জিনিসটা আর আসবে না। কিওর হতেও পারে, রিকারেন্টও হতে পারে, অথবা ম্যানেজমেন্টও থাকতে পারে। আর প্রিভেনশন যখন হচ্ছে তখন আমি সেই রোগটা আসার আগেই প্রিভেন্ট করছি, নিজেকে সেই জায়গায় আমি প্রিপেয়ার করছি যাতে না ওটা না হয়। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, একটা ট্রিটমেন্ট আর একটা প্রিভেনশনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো প্রিভেনশন যদি আপনাকে করতে হয় বা আপনার যে প্রবলেম যেগুলো ফেস করছেন সেগুলোর থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, তাহলে পরিষ্কার একটাই সলিউশন, শনি যে ঘরে রয়েছে সেই ঘরের কর্ম আপনাকে করতেই হবে। এবার একসেপ্ট করবেন কি করবেন না সেটা যার যার ব্যক্তিগত বিষয়। সেকেন্ড, শনি যে ঘরে রয়েছে ওটাকে 1 ধরুন, তার পরবর্তী যে ঘর ওটাকে 2, তাহলে শনির পরের ঘরতে 2 ধরুন। কারণ শনি 5th হাউসে রয়েছে তাহলে সেটা 1 নম্বর ঘর, তাহলে তার পরবর্তী ঘরটা হচ্ছে 6th হাউস, তাহলে সেটা হচ্ছে 2 নম্বর ঘর। এই 6th হাউসের যা যা কোয়ালিটিস রয়েছে সেটা হচ্ছে শনি স্ট্রেংথ। তাহলে 1 নম্বরে আমি শনি যে ঘরে রয়েছে তার কর্মের উপর ফোকাস করছি। সেকেন্ড হচ্ছে কি, যে শনির যে স্ট্রেংথ যেটা সেটার উপর আমি কাজ করছি, তাহলে অটোমেটিক স্যাটার্নের রেজাল্ট আমি পেতে শুরু করব। থার্ড, অবগাহর চক্র, যেটাকে পঞ্চাঙ্গ বলা। যখন আমরা জন্মচক করি তো প্রথম দিকে লেখা থাকে একদম, যেখানে জন্ম নক্ষত্র, চরণ রয়েছে, রাশি রয়েছে, লগ্ন রয়েছে, পশু রয়েছে, পাখি রয়েছে, করণ রয়েছে, নিত্যাযোগ রয়েছে। এইখানেই দেখবেন সদৃশ যোগী, যোগী গ্রহ, অবযোগী, আত্মাকারক, এই সমস্ত কিছুগুলো লেখা থাকে। অনেকে বলে থাকে দেখবেন যে আত্মাকারক যে প্ল্যানেট রয়েছে, আত্মাকারক হিসাবে রবি রয়েছে, তো সেই আত্মাকারক রবি, যখন রবিকে ফোকাস করতে হবে তার কোনো মানে নেই, সম্পূর্ণ ভুল কথা। আপনার আত্মাকারক যে প্ল্যানেট আপনাকে সেই প্ল্যানেটেই ফোকাস করতে হবে। আপনার আত্মাকারক যে প্ল্যানেট, সেই প্ল্যানেট আপনার লগ্ন ছকে যেখানে বসে রয়েছে, তার যে নক্ষত্র রয়েছে, তার যে অধিপতি রয়েছে, তার যে উপগ্রহ, আমরা শুধু প্ল্যানেট করে যাই, তার উপগ্রহই আমরা দেখি না। সেই উপগ্রহের কি কন্ডিশন রয়েছে, সেটা গুলিকে রয়েছে না কোন জায়গায় রয়েছে সেখানে দেখতে হবে তো সেই জিনিসটা, না জমকণ্টকে রয়েছে, কি রয়েছে কন্ডিশন, না ধূমে রয়েছে, এগুলো তার উপগ্রহ। এই বিভিন্ন উপগ্রহ রয়েছে আমাদের, এই উপগ্রহের সঙ্গে কীরকম ভাবে তার কানেক্টিভিটিগুলো তৈরি করছে। শুধু দেখলাম নক্ষত্র, আচ্ছা এই গ্রহ এই রাশিতে রয়েছে অথবা এই জায়গায় রয়েছে, ঠিক আছে হয়ে গেল, আর তার উপগ্রহই দেখলাম না। দেখা গেল নক্ষত্রের মানে অধিপতিকে কাজ করতে গিয়ে আমরা উপগ্রহকেই ধরলাম না, উপগ্রহের অধিপতি বাদ রয়ে গেল। ফলে কি হলো, আমার রেমেডি হলো হয়তো অর্ধেক হলো। আপনার অ্যালার্জি ট্রিটমেন্ট হচ্ছে হয়তো, কিন্তু অ্যালার্জি ট্রিগার কিসের থেকে আসছে সেটা আপনার ডায়াগনোস হলো না। আপনি অ্যালার্জি ট্রিটমেন্ট করছেন তো করছেনই, বছরের পর বছর খেয়েই যাচ্ছেন, কিন্তু ট্রিগারটা জানলে আপনার কি হতো, প্রপার ম্যানেজমেন্টের সাথে আপনি জানেন আমার এখান থেকে সমস্যা হচ্ছে, আমি অবশ্যই ট্রিগারের সামনে যাব না, তাহলে আমার অ্যালার্জি বাড়বে না। সেম জিনিস এই পুরো অ্যানালাইসিসটা হয়।
তাহলে এই জায়গাটা দেখার দরকার রয়েছে। তো আত্মাকারক মানেই যে রবি সবসময়, তার কোনো মানে নেই। যার যেরকম কন্ডিশন সেরকম সেই প্ল্যানেট হচ্ছে তার আত্মাকারক, এবং তার সঙ্গে যে নক্ষত্র রয়েছে তার অধিপতি রয়েছে, এবং তার যে উপগ্রহ রয়েছে তার সাথে রিলেশনটা কীরকম সেটার একটা অ্যানালাইসিস দেখতে হয়। ওকে, তাহলে এখানে প্রথম হচ্ছে যে সদৃশ যোগী, যোগী গ্রহ, আত্মাকারক, এর মধ্যে যদি শনি কোনোভাবে বসে যায় তাহলেও আপনাকে অতটা প্যানিক করার দরকার নেই, কারণ কেউ নিজের ঘরে ভাঙচুরও তো করে না, অন্যের ঘরে ভাঙচুরটি করে। আচ্ছা, এরপরে আসছি নবতারা চক্র। 9টা তারা হয়: জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। 9টা তারা হয়। একটা কাগজে লিখে নিন। জন্ম তার নিজের সম্পদ, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র লিখে নিয়েছেন। আপনার যে জন্ম নক্ষত্র সেটা জন্মতে লিখুন। এরপরে পরপর, মানে আপনার জন্ম নক্ষত্রের থেকে পরপর যে নক্ষত্রগুলো রয়েছে ওটা নিচে 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 লিখে যান। যখন অতিমিত্র হয়ে গেল আবার জন্মতে ওখানে গিয়ে লিখতে শুরু করলেন, আবার পরপর লিখতে আরম্ভ করলেন। মানে মোট প্রত্যেকটা তারায় দেখবেন 3টা করে নক্ষত্র আসবে। তাহলে 9টা তারায় 3টা করে হলে 27টা নক্ষত্র কমপ্লিট। এবারে দেখুন শনি কোথায় বসে রয়েছে, এই নবতারা চক্রে শনি কোথায় বসে রয়েছে। যদি বিপদ, বধ বা প্রত্যুরী এই 3টিতে গিয়ে বসে তাহলে একটু সমস্যা হতে পারে। যদি না থাকে, দেখা যাক কারোর হতো দেখা গেল যে অতিমিত্র থেকে অত তার 7.5 যে ফেজ বলা হচ্ছে, আড়াই যে 3টা ভাগ, তার অতিমিত্র শুরু হয়েছে। অতিমিত্রের পরে গেল জন্ম, জন্মের পরে গেল সম্পদ। সেই জাতক বা জাতিকা তো নেগেটিভ পার্টটা পাবেই না, তাহলে তাকে নিয়ে আমি ভাববো কেন? সমস্যাটা কোথায় হয় জানেন তো? এখানটা আমাদের ডাস্টবিন হয়ে গেছে। কি হবে? আচ্ছা, শনি 7.5 মানে তো এইটা, শনি 7.5 মানে তো ওইটা, তাহলে এবারে কি করব, এই করব, এই যে এত প্যানিক করছেন না, আপনি মেন জায়গাটায় ফোকাসই করতে পারলেন না। আর কিছু কিছু ক্ষেত্রে যেখানে মেন জায়গায় ফোকাস করার দরকার, আপনি সেই মেন জায়গায় ফোকাস করার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে বসে থাকলেন। অবযোগী যদি মুন থাকে, 11th হাউসের যদি মুন থাকে, আপনাকে অ্যাকচুয়াল জায়গায় যেতেই দেবে না, ধরতেই দেবে না। তাহলে আপনাকে আপনার সেই জায়গাটা ফোকাস করতে হবে, যেটা আমি বললাম, যে হাউসে স্যাটার্ন রয়েছে এবং তার পরবর্তী ঘরে দুটোকে আপনাকে বেশি ফোকাস করতে হবে। সোজা সাপটা হিসাব, সোজা সাপটা তার সলিউশন। এই 2টি জায়গা যদি ফোকাস করতে পেরেছেন আপনি বেরিয়ে গেলেন। 2টি জায়গা যদি ফোকাস করতে না পেরেছেন কমপ্লিকেটেড হতেই থাকবে, যত সময় যাবে কমপ্লিকেটেড হতে থাকবে, কিচ্ছু করার নেই। আপনি যা খুশি রেমেডি করে নিতে পারেন, হয়তো এই প্রবলেমটি সলভ হলো, আরেকটি প্রবলেম অ্যারাইজ হয়ে যাবে। আপনি একটি জায়গায় কনসেন্ট্রেট করতে যাচ্ছেন, 10টা প্রবলেম এসে দাঁড়িয়ে যাবে। আপনি একটা প্ল্যান করছেন, এইভাবে আমি সুন্দরভাবে এগোবো, এগোতেই পারবেন না, আটকে যাবেন। তখন সমস্যা কোথায়? না স্যাটার্নের প্রবলেম। বাস্তবে স্যাটার্নের কোনো প্রবলেমই নেই, প্রবলেমটা আপনার নিজের। আপনি সেই জায়গায় ফোকাস করেননি। আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনাকে তো আর কেউ এসে সেই জিনিসটা গুলিয়ে খাওয়াতে পারবে না। কর্মজাত যেরকম ফলটাও তার সেরকম। আমরা অতীতের উপর বর্তমান দাঁড়িয়ে, বর্তমান কর্মের উপর ভবিষ্যৎ দাঁড়িয়ে। তো আমি আজকের থেকে দাঁড়িয়ে কখনোই বলতে পারবো না যে কারো 10 বছর পরে কি হতে পারে। আচ্ছা, আপনি এটা করুন, তাহলে আপনার ওখানে কি ভাগ্যটা পাল্টে যাবে। তাহলে আজকে যারা আমরা এই ফিল্ডে রয়েছে, আমরা নিজেদের ভাগ্য পাল্টে আজকে আমরা কত কিছু বসে থাকতাম। বর্তমানে আমরা যে কর্মটা করব সেই ডু অ্যান্ড ডিডসের উপর আমাদের ফিউচারটা তৈরি হবে। এটা যত ভালো আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন তত বেটার। তো এই ছোট 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 পয়েন্টগুলো রয়েছে, সেগুলোকে ফলো করুন। এর সাথে আত্মশুদ্ধি বলে একটি পদ্ধতি হয়। রাত্রিবেলা যখন শুতে যাবেন, বিছানায় বসে হাত দেবেন বুকে, দিয়ে বলবেন, হে আমার ভেতরে থাকা অন্তরাত্মা, তুমি যুগ যুগ ধরে আমার সাথে রয়েছো। আমি সকাল থেকে এখন অবধি যা যা কর্ম করেছি তা সমস্ত কিছু মানা করছি। তুমি আমাকে দেখাও কোনটা ঠিক কোনটা ভুল। এবার আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে এই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে অবধি বিছানায় বসে যা যা কাজ করেছেন তা সমস্ত কিছু ভাবতে থাকুন। আপনাকে মানে আলাদা করে কোনো বুদ্ধি কাটাতে হবে না। আপনি শুধু কি করেছেন, ঘুম থেকে উঠে থেকে কার সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন, আপনি টয়লেটে গেছেন, আপনি ল্যাট্রিনে গেছেন, ফ্রেশ হয়েছেন, স্নান করেছেন, যাবতীয় যা যা রয়েছে সমস্ত কিছু, রাস্তায় যেতে যেতে কী দেখেছেন, যতটুকু মনে আছে। কিছু তো আমরা ভুলবই, স্বাভাবিক ব্যাপার। তো যতটুকু মনে রয়েছে ততটুকু আপনারা ভাবতে থাকুন। একদিন করলেন, তারপরে পুরোটা শেষ হয়ে গেল, বুকে হাত দিয়ে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে গেলেন। এবার এটা কারোর প্রথম দিনও হতে পারে, 3rd ডেজও হতে পারে, বা 15 ডেজও লাগতে পারে। ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। দেখবেন একটা সময় গিয়ে আপনার ভেতর থেকেই রিপ্লাই আসবে যে এই কাজটা ঠিক, এই কাজটা ভুল। তো যেটা ঠিক সেটা খুব ভালো কথা, যেটা ভুল সংশোধন করার চেষ্টা করুন, অথবা চেষ্টা করবেন যেন নেক্সট টাইম না হয়। তাহলেই তো আপনার জায়গাটা ক্লিয়ার হতে আরম্ভ করলো।
স্যাটার্নের মেন উদ্দেশ্যটা কি? আপনাকে পিউরিফাই করা, আপনাকে শুদ্ধ করা। তাহলে আপনি নিজেই যদি নিজের জায়গাটা দিয়ে শুদ্ধ করতে আরম্ভ করেন, তাহলে তো সে আরো আপনাকে বেটার রেজাল্ট দিতে শুরু করবে। একটা আপনি নিজের থেকে করছেন, আর একটা সময় করাচ্ছে, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো নিজের থেকে হওয়াটাই বেটার বলে আমার মনে হয়। এবার যার যার ব্যক্তিগত বিষয়। তো এগুলো ফলো করুন, তাহলেই হবে। আর আপনার যে ইষ্ট রয়েছে, আপনি যাকে মানেন, তার কাছে পূর্ণ সমর্পণ নিয়ে রাখুন। আরেকটি কথা, এই ফেজে যদি কারোর হেয়ার ফল হয়, মাথায় যদি ড্যান্ড্রফ হয়, অযথা এত আলোকবর্ষ দূরে বসে থাকা স্যাটার্নকে ধরতে যাবেন না। যদি ড্যান্ড্রফ হয় তাহলে জিঙ্কের ডেফিসিয়েন্সি হতে পারে, আর যদি হেয়ার ফল হয় তাহলে ভিটামিন বি প্রোফাইল টেস্ট করে একবার কোনো ভালো হেয়ার স্পেশালিস্টকে দেখিয়ে কনসাল্ট করে নেবেন। এটুকুই বলার। হেয়ার ফল হতেই পারে, সিজনাল অনেক চেঞ্জেস হতে পারে, ফিজিক্যাল অনেক চেঞ্জেস হতে পারে। অযথা এত আলোকবর্ষ ধরে শনি কোথায় বসে রয়েছে টাকানি টানাটানি করবেন না। নিজের হেলথ চেক আপটা ভালো করে করিয়ে ডক্টরের কনসাল্ট করে নিয়ে সেইভাবে প্রপার মেডিসিন এবং তার আন্ডারে থেকে চেক আপটা করিয়ে নেবেন। আশা করি বোঝাতে পারলাম যে কোন কোন পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং কি কি করবেন। এগুলো করুন, তাহলেই সুন্দর থাকবেন। নমস্কার।